আপনারা জানেন, যুবকেরা ভালো জানে, বর্তমান সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব ঘুরপাক খাইতেছে, সেটা হলো একজন ইসলামিক আলোচক আবু তাহা আদনানের স্ত্রীর বিষয়ে কথা বলে, ঠিক কি? আবু তাহা আদনানের স্ত্রীর বিষয় এত কিছু হচ্ছে, যতই মিডিয়ার সামনে আসুক না কেন, যতই লাইভ করুক না কেন, কখনো সমাধান হবে না। সমাধান একটা জায়গায়, যখন সে অভিযোগগুলো আল্লাহর কাছে দিত আর নিজের সব বিষয়গুলো স্বামীর সাথে শেয়ার করত। ওই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাকে আপনাদেরকে এই দুনিয়ার শত ব্যস্ততার মধ্য থেকে যাচাই বাছাই করে যে আল্লাহ তাআলা তার ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আমরা সবাই ওই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম ওই মহামানবের উপর, যেই মহামানবের আদর্শের মধ্যে রয়েছে আল্লাহর তৈরি জান্নাত। আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসল্লি বাবারা আমার, কলিজার টুকরো যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাকে আপনাদেরকে জুমার নামাজের জন্য কবুল করেছেন, সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক মহাব্বত করেন, অনেক ভালোবাসেন। কি পরিমাণ আল্লাহ তাআলা ভালোবাসেন, মহাব্বত করেন, তার বর্ণনা হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন এই ভালোবাসা, মহাব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এই মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে 100 ভাগের মধ্য থেকে 1 ভাগ ভালোবাসা, মহাব্বত পৃথিবীর জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মাঝে এই 1 ভাগ ভালোবাসা, মহাব্বত আল্লাহ তাআলা বন্টন করে দেন। আর বাকি 99 ভাগ ভালোবাসা, মহাব্বত আল্লাহ তাআলা তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই 100 ভাগ ভালোবাসা, মহাব্বত সমস্ত মাখলুকাতের মাঝে মধ্যে আল্লাহ তাআলা বিলিয়ে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। সেই 100 ভাগ যে ভাগ করে দিয়েছেন, সেখান থেকে আমরা মানব সম্প্রদায় কতটুকু পেয়েছি? যদিও এক হাদিসের ভাষ্য বক্তব্য অনুযায়ী 18,000 মাখলুকাত, কিন্তু মাখলুকাতের সংখ্যা একমাত্র জানেন কে? ধরে নেন 18,000। এই 18,000 মাখলুকাতকে যদি 1 ভাগ ভালোবাসা যদি বন্টন করে দেওয়া হয়েছে, ভাগে আমি আপনি কতটুকু পেয়েছি? ভাগে আপনি আর আমি কতটুকু পেয়েছি? কি পরিমাণ পেয়েছি? সেই 1 ভাগ ভালোবাসা এত মাখলুকাতের মাঝে বন্টন করে দেওয়ার পরে আমি কতটুকু পেয়েছি? সেই ভালোবাসা, মহাব্বতটুকু। তাই আমি আমার সন্তান যদি আগুনে পুড়ে যায়, আমি সইতে পারি না। সন্তান যদি জ্বর হয়, এরকম রোগে আক্রান্ত হয়, মা বাবার আর হুঁশ, কথা বলেন না কেন, হুঁশ থাকে না। মা বাবার সেন্স
কাজ করে না, মেধা আকল বুদ্ধি এগুলো কাজ করে না। কি দিয়ে কি করে, কি দিয়ে কি বলে তার কোনো ঠিক নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে এবার চিন্তা করে দেখুন, এক ভাগ ভালোবাসা সমস্ত মাখলুকাতের মাঝে আল্লাহ বিলিয়ে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। সেখান থেকে আমি হয়তো জাররা পরিমাণ পেয়েছি। সেটার কারণেই যদি এমন হয়, তাহলে যে আল্লাহ ভালোবাসা মহাব্বত সৃষ্টি করেছেন ৯৯ ভাগ তার কাছে রয়েছে, ওই রব আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, যেটা বর্তমান প্রযুক্তির যুগেও, বিজ্ঞান সায়েন্স প্রযুক্তির যুগেও আপনি কখনো প্রযুক্তির মাধ্যমেও আপনি সেটা মাপতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই পরিমাণ আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। সেই জন্য আসুন আল্লাহ তাআলা সেই ভালোবাসা মহাব্বত মিশ্রিত শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এক এক সময় এক এক ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছে। কোরআন সুন্নাহ যদি আমরা ফলো করি, ঘাঁটি, দেখি, মুতাআলা করি, রিসার্চ করি, গবেষণা করি, স্টাডি করি, যেটাই বলেন না কেন, আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে এক এক সময় এক একটা শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কোন কোন সময় আল্লাহ তাআলা ঈমানদার বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কোন কোন সময় আমার আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বলে ডাক দিয়েছেন। কোন কোন সময় কোন কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বলে ডাক দিয়েছেন। কোন কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বলে ডাক দিয়েছেন। কোন কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে অভিভাবক সম্বোধন করে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। সেই জন্য আসুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিমাণ ভালোবাসেন, মহাব্বত করেন, সেই আল্লাহর সাথে যদি আমার ভালোবাসা, আমার মহাব্বত যদি দুটোটা যদি মিলে যায়, তাহলে আমি সফল, আমি কামিয়াবি, আমি ধন্য, আমি বিজয়। আর যদি সেই আল্লাহর ভালোবাসা মহাব্বতের সাথে যদি আমার ভালোবাসা মহাব্বত যদি না মেলে, বিপরীত হয়, বিপরীতমুখী হয়, তাহলে আমি সফল নয়, আমি ধন্য নয়, আমি একজন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার লাআনত, অভিশাপ প্রাপ্ত বান্দা এবং বান্দির অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো সেই জন্য মুসলমান কথাগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। বর্তমান সময় একজন মানুষ, একজন পুরুষ বা একজন নারী যদি সুস্থ থাকতে চায়, তাহলে নারী এবং পুরুষ উভয়ের মাঝেই, উভয়ের মধ্যেই সমানভাবে এদের মধ্যেও ভালোবাসা থাকতে হবে। কথা বলেন ঠিক? একজন পুরুষের জন্য ওই সংসারটা হলো দুনিয়ার জমিনের জন্য জাহান্নাম, যদি কোনো পুরুষের যদি ফ্যামিলি যদি বিপরীত হয়। কি কথা সত্য নাকি মিথ্যা বলেন? একজন পুরুষের যদি ফ্যামিলি যদি খারাপ হয়, তার কথার বিপরীত হয়, তাহলে ওই পুরুষের জন্য ওই সংসারটা জাহান্নাম ছাড়া আর কোনো কিছু না। সেই জন্য মুসলমান বর্তমান সময়ে যদি জরিপ করা হয়, প্রতিবেদন বের করা হয়, প্রতিবেদন ছাপানো হয়, অনুসন্ধান টিম যদি চালানো হয়,
বর্তমান সময়ের মধ্যে 100 জন বিবাহিত যুবক এবং যুবতী যদি এরকম ভাবে প্রতিবেদন বের করা হয়, জরিপ চালানো হয়, তাহলে দেখা যাবে 100 জনের মধ্যে 95টা ফ্যামিলি অশান্তির মধ্যে। 95% ফ্যামিলি অশান্তির মধ্যে। কথা বলেন ঠিক? হ্যাঁ, আমরা যারা এখানে যারা উপস্থিত হতে পেরেছি, আমরা নিজেরা একটু চক্ষুটা বন্ধ করার দরকার নাই, এমনি আপনি হিসাব করে দেখেন। সেই জন্য মুসলমান, একটি কথা আমার মনে পড়ে যায়, আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি একটা অনুষ্ঠানের মধ্যে, সেমিনারের মধ্যে বলেছিল ইউনিভার্সিটি, যে বাংলাদেশে নারী নির্যাতন আইন রয়েছে কিন্তু পুরুষ নির্যাতন কোনো আইন নেই। সে বলেছিল, আমি প্রধানমন্ত্রীকে বলবো যেন পুরুষ নির্যাতন এমন একটা আইনও দেশে দেশে করা হয়। আসলে কথা অবাস্তব নয়, কথা বাস্তব। কথা বলেন না কেন? কথা বাস্তবসম্মত কথা। আমাদের সমাজের মধ্যে নারী নির্যাতন যেমন হয়, এর চেয়ে কোনো অংশে কম নয় যে পুরুষ নির্যাতন। কথা বলে ঠিক কিনা? কিন্তু নারীরা তাদের দেহের অন্তরের মধ্যে হজম শক্তি কম, কথাগুলো অন্তরের ভিতরে রাখতে পারে কম, কিন্তু পুরুষেরা রাখতে পারে বেশি। কি অবাস্তব নাকি বাস্তব? হ্যাঁ, কি আপনারা যে কথা বলতেছেন না, বাস্তব নাকি অবাস্তব? নারীদের পেটের মধ্যে কথা হজম হয় না, আর পুরুষেরা হাজার কথা হজম করে চলে। কি কথা ঠিক না বেঠিক? আপনি যদি আপনার স্ত্রীকেই যদি বলেন যে তোমাকে খুব ভালোবাসি, এই কাজটা তুমি যে করছো বা আমি করলাম, এটা অন্যের কাছে বইল না, বলা যাবে না। দেখবেন, পরীক্ষা করে দেখবেন, এই কথাটাই সবার আগে বলছে, এই কথাটাই সবার আগে অন্যের কাছে প্রকাশ করেছে, বলেছে। আর যদি ওই নারী যদি পান খাওয়ার অভ্যাস থাকে, তাহলে তো আর একটা চাচি আসলে, বউ আসলে আরো কথা নেই। পান দিতে দেরি, কিন্তু পেটের কথা প্রকাশ করতে, কথা বলেন না কেন, প্রকাশ করতে দেরি করে না। কিন্তু পুরুষ হাজার কষ্ট, হাজার ব্যথা বেদনা অন্তরের মধ্যে হজম করে, এরকম ভাবে তারা প্রকাশ না করে অন্তরের কথা, অন্তরের ব্যথা, অন্তরের দুঃখ অন্তরের মধ্যে রেখে ফ্যামিলি, সংসার সব কিছু সুন্দর করে মেনটেন করে, পরিচালনা করে, পুরো ফ্যামিলিটা একেবারে সুন্দর করে মেনটেন করে পরিচালনা করতেছে। কথা বলে ঠিক কিনা? সেই জন্য আসেন মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কেন? মূল কারণ হলো আল্লাহ তাআলা নিজেও চান পৃথিবীটা একেবারে সুশৃঙ্খল ভাবে পরিচালিত হোক। আল্লাহ নিজেও চায় না এই পৃথিবীর জমিনে মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি, ছিনতাই, রাহাজানি এটা হোক, এগুলো হোক, এটাও আল্লাহ, কথা বলেন না কেন, আল্লাহ চায় না। আমি যদি না চাই যে আল্লাহ আমাকে হাজার কোটি গুণ ভালোবাসেন, মহাব্বত করেন, তাহলে সেই আল্লাহ কি আর চাইতে পারে? কথাগুলো বলার চেষ্টা করেন না কেন, চাইতে পারে না? চাইতে পারে না। সেই জন্য মুসলমান, আজ আমি আপনি যদি ফ্যামিলির মধ্যে যদি শান্তি চাই, শৃঙ্খলা চাই, সুখ চাই,
এ ধরনের যত শব্দের মাধ্যমে আপনি বলেন না কেন, এই সব জিনিসগুলো তখন আমাদের সমাজের মধ্যে প্রতিফলন ঘটবে, আসবে, দেখতে পাবেন যখন সবাই আল্লাহর বিধান সমান অনুযায়ী পালন করবে। কথা বলে ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি তোমাদের ফ্যামিলির মধ্যে শান্তি চাও, শৃঙ্খলা চাও, এরকম সুখ শান্তি তালাশ করো, তাহলে আমি নারী পুরুষ সবাইকে তোমাদের সামনে বিধানগুলো আমি উন্মোচিত করে দিয়েছি, জানিয়ে দিয়েছি। কিসের মাধ্যমে? আমি আল্লাহ তোমাদের জীবন হায়াতটাকে পরিচালনা করার জন্য কোরআন নামক যেই ক্যাটালগ দিয়েছি, সেই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা সব কিছু আমি আল্লাহ জানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। আল্লাহ তাআলা বলতেছেন নারীদেরকেও আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের অধিকার বুঝায়া দিয়েছি, পুরুষদেরকেও পুরুষদের অধিকার আমি আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছি। সেই জন্য আল্লাহ তাআলা বলেন যেমনি ভাবে নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পুরুষদের উপরেও নারীদের ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। সেই জন্য মুসলমান, শুধু এই নয় যে নারীদের উপরে শুধু পুরুষদের কর্তৃত্ব থাকবে, চলবে, শুধু এই নয়, আল্লাহ তাআলা নারীদের উপরে ঠিক তেমনি ভাবে পুরুষদের যেমনি ভাবে কর্তৃত্ব দিয়েছেন, মান মর্যাদা দিয়েছেন, ঠিক তেমনি ভাবেও আল্লাহ তাআলা পুরুষদের উপরে নারীদের ইজ্জত আর সম্মান দিয়েছেন। কিন্তু আজ অনেক ফ্যামিলি এমন যে শুধু পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্ব করতে চায়, যেই ফ্যামিলিতে পুরুষেরা নারীদের উপরে শুধু কর্তৃত্ব প্রকাশ করতে চায়, কর্তৃত্ব ক্ষমতা খাটাইতে চায়, ওই ফ্যামিলিতেও অশান্তি। ঠিক তেমনি ভাবে যেই ফ্যামিলির মধ্যে নারীরাও পুরুষদের উপরে কর্তৃত্ব প্রকাশ করতে চায়, জাহের করতে চায়, নিজেদের ইজ্জত আর সম্মান প্রকাশ করতে চায়, ওই ফ্যামিলিতেও অশান্তি। কি কথা সত্য নাকি মিথ্যা? কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা? সত্য। কতটা সত্য? 100-তে 100 বলেন, 1000-এ 1000 বলেন না কেন, সত্য কথা। কথা বলে ঠিক। তাহলে আসুন, অশান্তি যদি কোন নারী যদি পুরুষদের উপরে নিজেদের কর্তৃত্ব ক্ষমতা জাহের করতে চায়, সেখানেও অশান্তি। আবার কোন পুরুষ যদি নারীদের উপরেও যদি এককভাবে ক্ষমতা প্রকাশ করতে চায়, কর্তৃত্ব খাটাইতে চায়, সেখানেও, কথা বলেন না কেন, সেখানেও অশান্তি। এখন দুটোটা সমান তালে সমানভাবে কোথায় পাওয়া যাবে? জায়গাটা পাওয়া যাবে, সেই জায়গার নাম হলো কোরআন। যেখানে নেগেটিভ এবং পজিটিভ দুটোটাই পাওয়া যাবে, সেটার নাম হলো কোরআন। সেই জন্য ওই ফ্যামিলি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর উপরে অটল না হবে, কোরআন সুন্নাহর বিধানের উপরে যতক্ষণ পর্যন্ত ইস্তেকামত না হবে, কোরআন সুন্নাহর উপরে নিজের ফ্যামিলি যতক্ষণ পর্যন্ত সমানভাবে পরিচালিত না করবে, ততক্ষণ পর্যন্ত এই ফ্যামিলিতে শান্তি আসতে পারে না। কথা বলে ঠিক কিনা?
তাহলে আসুন, এখন যদি এই শান্তি যদি প্রতিষ্ঠিত করতে চাই, কোরআন শিখতে হবে কি হবে? কথা বলে, কোরআন শিখতে হবে কি হবে না? কোরআন জানতে হবে কি হবে না? এখন এই কোরআন আমাদের মধ্যে কয়জন জানে? কোরআনই তো পড়তে জানি না, তাহলে কোরআনের বঙ্গানুবাদ আমি কেমনে জানব? কথা বলেন না। কোরআনই পড়তে জানি না, কোরআনই তেলাওয়াত করতে জানি না, কোরআনই শিখি নেই, তাহলে আমি কোরআনের অর্থ কিভাবে বুঝবো? মুসলমান আমি তো ওই সময় ঘি যদি খেতে চাই, তখনই তো আমি ঘি খেতে পারবো যখন এই দুধের উপরে আমি মেহনত করব, তখনই তো আমি ঘি পাবো। কথা বলে ঠিক? আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ দুধের তালাশে না গিয়ে ঘির সন্ধানে বের হয়েছে। কিসে? কথা বলেন না কেন? দুধের সন্ধানে না গিয়ে কির সন্ধানে বের হয়েছে? ঘি। এরা হলো কারা? শুধু মারেফাত নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। কথা বলেন ঠিক? অথচ মারেফাত নিয়ে দৌড়াদৌড়ির কোনো জিনিস নেই। বান্দা যখন দুধের উপরে মেহনত করবে, দুধের উপরে মেহনত শুরু করবে, দুধ থেকেই মূলত এরকম ভাবে ক্রিম তৈরি হবে। ক্রিমের উপরে যখন মেহনত করবে, বান্দা অটোমেটিক ভাবে ঘি পেয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মুসলমান বান্দা যখন শরীয়তের উপরে, কোরআন সুন্নাহর বিধানের উপরে মেহনত করবে, পরিশ্রম করবে, মেধা বুদ্ধি আকল সব কিছু খাটাইবে, ওই বান্দার কাছে অটোমেটিক ভাবেই মারিফাতের ইলম চলে আসে। সেই জন্য আসেন মুসলমান, আমরা সবাই তো ফ্যামিলির মধ্যে শান্তি শৃঙ্খলা পেতে চাই। কথা বলেন না কেন? কারা কারা চাই? সবাই চাই। কোরআনের বিধান মেনে নাকি না মেনে? হ্যাঁ, তাহলে যে কোরআন শিখতে হবে। হ্যাঁ, সব জায়গাতে আমরা একেবারে অন লেভেল, একেবারে সামনে। যদি কোরআন শেখার কথা বলা হয়, একেবারে সবার পিছনে। কি সত্য নাকি মিথ্যা? সেই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে জানাইয়া দিয়েছেন, মুসলমান ফ্যামিলিতে যদি শান্তি শৃঙ্খলা পেতে চাও, তাহলে সমানভাবে আমি আল্লাহ যাকে যেই অধিকার দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, তোমার জায়গা থেকে তুমি সেটা বাস্তবায়ন করবা। নারী জাতি, তুমি তোমার জায়গা থেকে তোমার যেটা আমি আল্লাহ দিয়েছি সেটা বাস্তবায়ন করবা। পুরুষকে আমি আল্লাহ যেটা দিয়েছি তোমার জায়গা থেকে তুমি বাস্তবায়ন করবা। তাহলে দেখা যাবে ওই ফ্যামিলির মধ্যে আর এরকম ভাবে মারামারি, কাটাকাটি, চিন্তায় রাহাজানিও থাকবে না, পেরেশানি থাকবে না, এরকম ভাবে অশান্তি থাকবে না। ফ্যামিলির মধ্যে শান্তি আর শৃঙ্খলা থাকবে। কথা বলেন ঠিক কি? আরেকটা কথা স্মরণ রাখবেন, শান্তি শৃঙ্খলা পাওয়ার জন্য অর্থের প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয় না? সবাই বলেন না কেন? কিসের প্রয়োজন হয় না? অর্থের প্রয়োজন হয় না। শান্তি শৃঙ্খলা পাওয়ার জন্য মন থেকে ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করেছেন। বান্দা আমি আল্লাহ যাকে যেই অধিকার, যেই দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্ব তোমরা কি করবে? কথা বলে পালন করতে হবে। বর্তমান সময়ে যদিও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিসগুলো ভাসে, বিভিন্ন বিষয়গুলো, এখন তো বর্তমান সময়ে আমরা এমন হয়ে গিয়েছি, মনের ব্যথা বেদনা প্রকাশ করার জন্য আর কিছু যদি নাও পাই, অন্তত পক্ষে ফেসবুক পাইছি। কথা বলেন না কেন? দোয়া চাওয়ার যদি কোথাও জায়গা না পায়, অন্তত পক্ষে ফেসবুকে একটা কমেন্ট দিয়ে দোয়া চায়। আসলে কি দোয়ার জায়গা সেখানে? কথা বলে, বান্দার যা কিছুর প্রয়োজন সেটা বলতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে?
আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, বলতে হবে। ফেসবুকের কাছে কমেন্টের মাধ্যমে দোয়া চাইলে চলবে না, অনলাইনে দোয়া চাইলে চলবে না। দোয়া চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? অভিযোগ দিতে হবে কার কাছে? আপনার স্ত্রী খারাপ, ধরে নিলাম খারাপ, এই খারাপটার অভিযোগ আপনি কার কাছে দিবেন? ধরে নিলাম মা, তোমার স্বামী খারাপ, এই খারাপের অভিযোগ তুমি কার কাছে দিবে? কথা বলেন না কেন? আমি যদি আমার স্ত্রী খারাপ, আমি যদি ফেসবুকের মধ্যে এরকম অভিযোগ দেই, আমি যদি অনলাইনের মধ্যে অভিযোগ দেই, আমি যদি সোশ্যাল মিডিয়াতে অভিযোগ দেই, আমি যদি পত্র পত্রিকায় অভিযোগ দেই, আমি যদি কোনো প্রতিবেদনে অভিযোগ দেই, পৃথিবীর এরকম ভাবে যত আদালত রয়েছে, ওই আদালতেও যদি আমি অভিযোগ দেই, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, ওই ফ্যামিলিতে শান্তি আসতে পারে না, পারে না। কথা বলেন ঠিক? তাহলে আসুন, এতটুকু আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম অভিযোগের জায়গা কোনটা। আর একটু জোরে বলেন, অভিযোগের অফিস কোথায়? সবাই বলেন না কেন, অফিস কোথায়? অভিযোগ দিবেন, এই দরখাস্ত কোথায় করবেন? আর একটু জোরে বলেন, কোথায়? আল্লাহর কাছে। একটা ফ্যামিলির মধ্যে যদি একটা স্ত্রী যদি আল্লাহর কাছে অভিযোগ না দিয়ে ফেসবুকের মধ্যে যদি অভিযোগ দেয়, খোদার কসম ওই ফ্যামিলিতে শান্তি আসতে পারে। কথা বলেন না কেন? একটা ফ্যামিলির মধ্যে যদি আল্লাহর কাছে অভিযোগ না দিয়ে কোন আদালতের মধ্যে যদি অভিযোগ দায়ের করে, খোদার কসম শান্তি আসতে, কথা বলেন না কেন, শান্তি আসতে পারে না। কিন্তু যদি বান্দা যদি আল্লাহর কাছে অভিযোগ দেয় আর ওই আল্লাহর আদালতে যদি অভিযোগ কবুল হয়ে যায়, শান্তি আসতে পারে কি পারে না? কথা বলে, আর একটু জোরে বলে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, থানায় যাবেন, কোনোদিনও মিটকুট হবে, আরো অশান্তি হবে। কথা বলেন না কেন? যত কোর্টে যাবেন তত, কথা বলেন না কেন, আপনার অশান্তি। আপনি এরকম ভাবে ফ্যামিলির মধ্যে যদি দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রী দুজন ফ্যামিলি নিয়ে বসলেন, সংশোধন হলো না, আপনি যদি আরো একটু বাড়িয়ে যান, মেম্বার চেয়ারম্যানে যান, দ্বন্দ্ব বাড়লো না কমলো? কথা বলেন, শান্তি শৃঙ্খলা পাওয়ার সুযোগ আছে। আরো একটু গেলেন, থানা পর্যন্ত গেলেন, শান্তি ফিরবে না, না বাড়বে? আপনি চলে গেলেন এরকম ভাবে, জজ কোর্টে গেলেন, হাইকোর্টে গেলেন, যত কোর্টেই যান শান্তি, কথা বলেন না কেন, শান্তি আসবে না। গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বেহায়া নারী, সানায়া মাহবুব, নাম শুনেছেন, ব্যাপক আকারে, যুবকরা ভালো জানে, এত টাকা পয়সা খরচ করে মামলা টামলা সব কিছু করার পরেও এসে যখন আর সংসার টেকে না, একেবারে শেষ প্রান্তে এসে বলতেছে, আমার যত কিছু যাক গিয়েছে যাক, তারপরও আমি স্বামীর সংসার, কথা বলেন না কেন, স্বামীর সংসার। এই কথাটা যদি মামলা টামলা সবকিছু করার পূর্বে স্বামীর কাছে স্যালেন্ডার করতো, খোদার কসম সংসার টিকতো। কথা বলেন না কেন, সংসার টিকতো। কিন্তু আদালত সবকিছু ঘুরে গাইরে আইসা যখন স্বামীর কাছে স্যালেন্ডার, স্বামীকে তো জবাই তো করেই ফেলছে, আর কতবার জবাই হবে? কথা বলে ঠিক কিনা? সেই জন্য মুসলমান, আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি, আমি সংসার ফ্যামিলি পরিচালনা করি, আমার স্ত্রী যদি খারাপ হয়, আমার কথা মানে না, আমার অবাধ্য, আমার বিরোধিতা করে, আমার মান সম্মান ইজ্জত সবকিছু নষ্ট করতেছে, করুক, কিন্তু আমি এই অভিযোগগুলো যদি আমি রাত্রির অন্ধকারে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে অভিযোগ দিতাম, খোদার কসম একদিন, দুই দিন, তিন দিন আমার স্ত্রী অবশ্যই ভালো হবে, আমার স্বামী অবশ্যই ভালো হতো, যদি এই অভিযোগের দরখাস্তটা যদি আল্লাহর আদালতে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা সেখানে অভিযোগ, কথা বলে সেখানে অভিযোগ দেই না। আমরা এরকম ভাবে ফেসবুকের মধ্যে দেই, এরকম ভাবে পত্রিকার মধ্যে দেই, এখানে সেখানে। সেই জন্য মুসলমান, আপনার শরীরের যদি একটা
ফোটে নবীর হাদিস, তুমি এই কাটা ফোটার বিষয়টাও তুমি আল্লাহর সাথে শেয়ার। কার সাথে? কথা বলে। নবীর হাদিস, নবী বলেছেন তোমার পায়ের জুতার যদি স্যান্ডেলের একটা ফিতাও যদি ছিঁড়ে যায়, সেটার অভিযোগ তুমি আল্লাহর কাছে। কার কাছে? সবাই বলেন না কেন? বন্ধুর কাছে বলেও সমাধান হবে না, ভাইয়ের কাছে বলেও সমাধান হবে না, বাপের কাছে বলেও সমাধান হবে না, অভিযোগ দিতে হবে কার কাছে? সবাই বলেন না কেন? কার কাছে? আল্লাহর কাছে দিতে হবে। সেই জন্য মুসলমান, আমাদের সমাজে যতই অশান্তি, এই অশান্তির মূল কারণ হলো আল্লাহর কাছে অভিযোগ দেয়। কথা বলে ঠিক কি না? আপনারা জানেন, যুবকেরা ভালো জানে, বর্তমান সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব ঘুরপাক খাইতেছে, সেটা হলো একজন ইসলামিক আলোচক আবু তাহা আদনানের স্ত্রীর বিষয়। কথা বলে ঠিক কি? আবু তাহা আদনানের স্ত্রীর বিষয় এত কিছু হচ্ছে, যতই মিডিয়ার সামনে আসুক না কেন, যতই লাইভ করুক না কেন, কখনো সমাধান হবে না। সমাধান একটা জায়গায়, যখন সে অভিযোগগুলো আল্লাহর কাছে দিত আর নিজের সব বিষয়গুলো স্বামীর সাথে শেয়ার করত। কথা বলেন না কেন? কিন্তু সেই বিষয়গুলো সমাধানের রাস্তার ভিতরে না গিয়ে এরকম ভাবে ফেসবুকের মধ্যে কমেন্ট স্ট্যাটাস দিচ্ছে, এরকম ভাবে পত্র পত্রিকা, এরকম ভাবে বিভিন্ন লাইভ। খোদার কসম, কিয়ামত চলে আসবে, এরপরেও শান্তি শৃঙ্খলা ফিরে পাবে না। সেই জন্য মুসলমান, আপনাদের খেদমতে এটাই দরখাস্ত, আপনার সন্তান খারাপ, অভিযোগ দিবেন আল্লাহর কাছে। আপনার স্ত্রী খারাপ, অভিযোগ আল্লাহর কাছে। আমার স্ত্রী খারাপ, অভিযোগ আল্লাহর কাছে। আমার ভাই খারাপ, অভিযোগ আল্লাহর কাছে। আমার মা খারাপ, অভিযোগ আল্লাহর কাছে। আমার দেশের নেতা নেত্রী খারাপ, অভিযোগ আল্লাহর কাছে। কথা বলে ঠিক কি? অভিযোগ কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কথা বলে আছে না নাই? না, মনে হয় মিডিয়ার উপরে আল্লাহর ক্ষমতা নেই। আছে? হ্যাঁ, মনে হয় জাতিসংঘের উপরে আল্লাহর ক্ষমতা নেই। আছে? আমেরিকার উপরে মনে হয় আল্লাহর ক্ষমতা নাই। তাও আছে। হ্যাঁ, আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলতেছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সব কিছুর উপরেই আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর শক্তি, আমি আল্লাহর কর্তৃত্ব। আল্লাহু আকবার। সেই জন্য মুসলমান, পৃথিবীর সব মিডিয়া, পৃথিবীর সব ক্ষমতা, পৃথিবীর সব রাজা বাদশাহ, সব কিছু, পৃথিবীর সব প্রযুক্তি, সব কিছু ব্যয় করে যেখানে গিয়ে তাদের ক্ষমতা, পাওয়ার, কর্তৃত্ব সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ওই জায়গা থেকেই আমি আল্লাহর পাওয়ার, ক্ষমতা শুরু হবে। পৃথিবীর সব মিডিয়ার ক্ষমতা যেখানে গিয়ে শেষ, পৃথিবীর যত রাজা বাদশাহ তাদের ক্ষমতা গিয়ে শেষ, পৃথিবীর যত প্রশাসন তাদের ক্ষমতা, পাওয়ার গিয়ে শেষ, পৃথিবীর যত অস্ত্র শস্ত্র এদের ক্ষমতা শেষ, যেখানে গিয়ে শেষ সেখান থেকে আমি আল্লাহর পাওয়ার, ক্ষমতা, রহমত শুরু। তাহলে চিন্তা করে দেখুন তো। সেই জন্য মুসলমান, অভিযোগের জায়গা কোনটা? সবাই বলে নাকি ভাইয়ের কাছে বলবে? ফেসবুকে, মেসেঞ্জারে? কোথায় অভিযোগের জায়গা? কোথায়? কোনটা? আল্লাহর আদালত, আল্লাহর অফিস। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহর অফিস সব সময় খোলা। পৃথিবীর অফিস হয়তো এক সময় বন্ধ, আর এক সময় খোলা। আল্লাহর অফিস দিন রাত 24 ঘন্টা খোলা। তবে সত্য
সবচাইতে ওই সময় আমার আল্লাহ দরখাস্ত বেশি মঞ্জুর করেন। ওই সময় অফিসের দরজা একেবারেই খোলা, দরখাস্ত বেশি মঞ্জুর করেন, দরখাস্তে বেশি সিগনেচার করেন, সেটা হলো রাত্রি 2/3 পার হওয়া। ওই সময়টা কখন? কথা বলেন না কেন? ওই সময়টা কখন? রাত 2/3 পার হওয়ার পর, যেই সময় আমরা সবে মাত্র ফেসবুকটা বন্ধ করি। যেই সময় কি করি? সবাই বলেন না কেন? যেই সময় ফেসবুকটা, এখন তো সবাই অধিকাংশ 100-র মধ্যে 90 জন মানুষ ঘুমায় রাত্রে 2টার পরে। কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা বলছে? এই 2টা, 2:30, 3টার পরে ফেসবুক বন্ধ করে। অথচ ওই সময় আল্লাহ দরখাস্ত মঞ্জুর করার মূল আমরা ওই সময় অধিকাংশ যুবকের মধ্যে তো কথাই নাই, যুবকদের মধ্যে কথাই নাই। ফজরের আজান দেওয়ার পরে ফেসবুক বন্ধ করে। সেই জন্য মুসলমান শান্তি কোথায় পাবো? শান্তি পাওয়ার জায়গা যেখানে, আমরা তো রাস্তা ভুলে গিয়েছি। যেই রাস্তায় শান্তি পাওয়ার কথা, সেই জায়গা থেকে আমরা ফিরে আসছি। কথা বলে ঠিক কি না? আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, দুনিয়ার মোহে পড়ে গেছি, দুনিয়ার ভালোবাসা অর্থের প্রতি আমাদের লোভ চলে আসছে। বান্দা, যতক্ষণ পর্যন্ত অর্থের লোভ অন্তরের মধ্য থেকে বের না করে আল্লাহর মহব্বত, রাসূলের ভালোবাসা, মহব্বত অন্তরে না ঢুকাইবেন, ততক্ষণ পর্যন্ত অন্তর পরিপাটি হবে না, শান্তি শৃঙ্খলাও ফিরে আসবে। অর্থ কখনো শান্তি দিতে পারে, অর্থ কখনো শান্তি দিতে পারে। বাংলাদেশের বড় বড় ধনীদের মধ্যে সালমান এফ রহমান, শান্তি আছে? কথা বলেন না কেন? আছে। বড় বড় ধনুক যারা আছে আপনি দেখেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। কারণ কেউ আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয়। কথা বলেন না কেন? ছেড়ে দেয় না। এটাই বুঝাইতে চাচ্ছি মুসলমান, দুনিয়ার জমিনে যদি এদের সম্পদ যদি কোনো কাজে না আসে, আখিরাতে আসবে। কথা বলেন না কেন? আসবে। কারণ এর সম্পদ দুনিয়াতে কোনো কাজে আসে নাই। ফেরাউন, নমরুদ, হামান, উতবা, সাইবা, এদের সম্মান দুনিয়াতে, এদের অর্থ দুনিয়াতে কোনো কাজে আসে নাই। দুনিয়ার জমিনে যারা এরকম ভাবে জালেম শাসক ছিল, তাদের যেমন কোনো কাজে আসে নাই। দুনিয়ার জমিনে যারা ছিনতাই, রাহাজানি, লুটতারাজি করে সম্পদ কামাইছে, তাদেরও সম্পদ কোনো কাজে আসে নাই। সেই জন্য মুসলমান, সম্পদ দিয়ে কেউ কখনো ইজ্জত আর সম্মান কামাইতে পারে না। সবকিছু দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? শান্তি শৃঙ্খলা দেওয়ার মালিক কে? ফ্যামিলিতে সুখ শান্তি দেওয়ার মালিক কে? ছেলে সন্তানের মধ্যে সুখ শান্তি দেওয়ার মালিক কে? ব্যবসা বাণিজ্যের মধ্যে সুখ শান্তি দেওয়ার মালিক কে? চাকরির ক্ষেত্রে সুখ শান্তি দেওয়ার মালিক কে? অর্থ দেওয়ার মালিক কে? কথা বলে। সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে ওই আল্লাহ থেকে আমরা কেন মুখটা ফিরে নিলাম? কেন নিলাম? সেই জন্য মুসলমান, ওই আল্লাহর দিকেই আমাদের রুজু হতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে রুজু না হব, ফাফিরু ইলাল্লাহ, ওই আল্লাহর দিকে আমি যতক্ষণ পর্যন্ত রুজু না হব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সবকিছু দেখেছেন, নমরুদের সবকিছু দেখেছেন, পৃথিবীর শান শৌকত সবকিছু দেখেছেন। দেখার পরে দেখলেন না, কোথাও শান্তি নাই, ফ্যামিলিতে শান্তি পেলাম না, দেশে শান্তি পেলাম না, নমরুদের মাধ্যমেও শান্তি পেলাম না, কোথাও শান্তি পেলাম না। আমি ইব্রাহিম এবার চললাম আল্লাহর দিকে, রুজু হলাম। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার আল্লাহ আমাকে রাস্তা দেখায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে, পৃথিবীর অর্থ, করি, বাড়ি, গাড়ি, সম্পদ সবকিছু থেকে মুখটাকে ফিরাইয়া নিয়ে
এরকম ভাবে আল্লাহর দিকে রুজু হয়েছেন, মুতাওয়াজ্জিহা হয়েছেন, আল্লাহর দিকে রুজু হয়েছেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি সব কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়েছো আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য। পৃথিবীর সব কিছু থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, অর্থকড়ি থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, বাড়ি গাড়ি থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, এরকম ভাবে দালান কোঠা থেকে, অট্টালিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, দুনিয়ার রাজা বাদশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। আমি আল্লাহর দিকে রুজু হয়েছো, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়েছো। ইব্রাহিম ইব্রাহিম আমি আল্লাহ তো ঘোষণা করে দিয়েছি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহ তো ঘোষণা করে দিয়েছি, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে এগিয়ে আসে আমি আল্লাহ তাকে ধরার জন্য দৌড়িয়ে আসি। যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়িয়ে আসে আমি আল্লাহ আরো স্পিড তাকে ধরার জন্য চলে আসি। বান্দা বান্দা একটু দিলটাকে লাগাইয়া দেন। আপনার সন্তানকে আপনি দেখতেছেন আগুনে পড়তেছে, আপনি দৌড়িয়ে যান, দৌড়িয়ে যান। সন্তান যদি আরো স্পিডে আসে আপনি আরো দৌড়িয়ে যান। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তো তোকে পাওয়ার জন্য রহমতের চাদরটাকে বিছাইয়া দিয়েছি, তোকে ধরার জন্য আমি আল্লাহ তো রহমতের চাদর বিছাইয়া দিয়েছি। তুই আমি আল্লাহকে পাওয়ার জন্য যতই স্পিডে আসিস না কেন, আসিস না কেন, আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে তোকে আমি আল্লাহ রহমতের কোলে বরণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সবকিছু থেকে রুজু হয়ে এরকম ভাবে বিমুখতা অবলম্বন করে আল্লাহকে পাওয়ার জন্য গিয়েছেন। আল্লাহ রাস্তা খুলিয়ে দিয়েছে। কি করে দিয়েছে? কথা বলেন। আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলতেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য এগিয়ে আসে, রাস্তায় বের হয়, মেহনত করে, পরিশ্রম করে, মুজাহাদা করে, আমি আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিই। কার কথা ভাই? কথা বলেন, কার কথা? আল্লাহর কথা। সেই জন্য আসুন আমাদের আল্লাহর দিকে রুজু হতে হবে, মুতাওয়াজ্জি হতে হবে। পৃথিবীর বাড়ি গাড়ি আমাকে শান্তি দিতে পারে না, অর্থ করি শান্তি দিতে পারে না, ব্যাংক ব্যালেন্স শান্তি দিতে পারে না, ডিপিএস শান্তি দিতে পারে না, গাড়ি শান্তি দিতে পারে না, অর্থ শান্তি দিতে পারে না, দালান কোঠা শান্তি দিতে পারে না, রাজপ্রাসাদ শান্তি দিতে পারে না, অস্ত্র শস্ত্র শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? সেই আল্লাহকে পাওয়ার জন্য আমরা কে কে মুজাহাদা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার চেষ্টা, মুজাহাদা আল্লাহ তাআলা যেন করার মন মানসিকতা, হিম্মত, শক্তি, সাহস, মর্জি, মেজাজ, মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।